পাতিলেবু গাছ এমনই একটা গাছ যা প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায়। সে আপনার ছাদে বা বাড়িতে অনেকগুলো গাছ থাকুক বা অল্প গাছ থাকুক, পাতিলেবুর একটা গাছ থাকবেই। তবে সমস্যা হচ্ছে আমাদের কারো কারো বাড়িতে পাতিলেবুর গাছ আছে, কিন্তু 3 থেকে 4 বছর বা 2 বছর হয়ে যাচ্ছে, কোনো ফুলের দেখা নেই বা লেবুও হচ্ছে না। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি তুলে ধরব আমার এই ছোট্ট 8 ইঞ্চি টবে পাতিলেবু গাছে কিভাবে আমি প্রচুর পরিমাণে ফুল আনলাম, আর এই ফুল কী করে ফলে পরিণত করা যাবে সেই সম্পূর্ণ তথ্য। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করব এই ফুল আসার সমস্যা থেকে আপনাদের মুক্তি লাভ হবে। বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। এই পাতিলেবু গাছটা আমি 8 মাস আগে কিনেছিলাম, আর এনে এই 8 ইঞ্চি টবে আমি লাগিয়েছি। শীতের শুরুতে এই গাছে আমি একবার জৈব মিশ্র সার দিয়েছিলাম। কি করে জৈব মিশ্র সার তৈরি করতে হয় সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, যদি দরকার হয় দেখে নিতে পারেন। তারপর আমি এই গাছে জল দেওয়া একদম কমিয়ে দিই। উপরের মাটি যখন একদম শুকিয়ে যায় তখন আমি সামান্য জল এতে ব্যবহার করি, তাতে গাছের পাতা একদম ঝরে যাক, কোনো সমস্যা নেই। এরপর আমাদের সার ব্যবহারের পালা। বন্ধুরা, এই একটি মাত্র সার, যার নাম NPK 0050 বা সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট। এটা জলে দ্রবণীয়। বন্ধুরা, এর মধ্যে শুধু পটাশিয়াম আছে, যা গাছের ফুল আনার পক্ষে অত্যন্ত উপযোগী। বন্ধুরা, এই NPK 0050 আমরা 15 দিন পর পর 3 বারের মতো ব্যবহার করব, তাহলেই আমাদের গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। আমরা 1 লিটার জলে 4 গ্রাম NPK 0050 নিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমরা গাছের গোড়ায় মাটিতেও দিয়ে দিতে পারি। এছাড়াও আমরা এই জল স্প্রে করে গাছের পাতায় ব্যবহার করতে পারি। বন্ধুরা, গাছের পাতায় ব্যবহার করলেই আরও বেশি ভালো হয়, কারণ মাটিতে রাসায়নিক সার ব্যবহার করলে মাটির ক্ষতি হতে পারে। 2 থেকে 3 বার দেওয়ার পর আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর এই ফুলটাকে স্থায়ীভাবে ফলে পরিণত করতে হলে আপনাদের একটা পিজিআর ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করছি সুপার সোনাটা। 1 লিটার জলে 2 ml নিয়ে এটাও 15 দিন পর পর গাছে স্প্রে করতে হবে। যদি সুপার সোনাটা না থাকে তাহলে মিরাকোলান 1 লিটার জলে 2 ml নিয়ে 15 দিন পর পর ব্যবহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ফলটা একদম দাঁড়িয়ে যায় ততদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।